কার বদনাম হইব? তোমার আর আমার বদনাম হইব। বদনাম হইলে কি হইব? তোমারই আর আমারে দইরা মাইসে বিয়া দিয়ে দিব। এ তো ভালোই হইব। জাহের আলভীর একমাত্র সন্তান রিজিক। এই সন্তানের জন্য সবকিছু করতে প্রস্তুত তিনি। আর সেই প্রেক্ষাপটে এবার উঠেছে নতুন গুঞ্জন, অর্থাৎ ছেলের জন্য নতুন মা এনে দেবেন জাহের আলভী। ছেলের ভবিষ্যতের কথা ভেবে একজন দায়িত্বশীল মেয়েকে ঘরে তুলবেন তিনি। কিন্তু তিথির সঙ্গে এখন আলভীর প্রেমের গুঞ্জন চলমান। তবে কি রিজিকের মা হিসেবে তিথিকেই ঘরে তুলতে চলেছেন আলভী? এ বিষয়ে ব্যক্তিগতভাবে কি বলছে আলভী, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। বিগত 2 বছর ধরে ইকরার সঙ্গে আলভীর মনোমালিন্যতা চলমান রয়েছে। কারণ হিসেবে উঠে এসেছে একমাত্র তিথির নাম, অর্থাৎ তিথির সঙ্গে প্রেমে জড়িয়ে ইকরার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে আলভী। যদিও তারা এক ছাদের নিচেই ছিলেন, কিন্তু মনের দিক থেকে অনেকটাই দূরত্ব বেড়ে গিয়েছিল তাদের। ইকরার পরিবারের দেওয়া তথ্যমতে আলভী তার স্ত্রীকে সরাসরি জানিয়ে দিয়েছিল যে ইকরার প্রতি এখন আর কোনো ইন্টারেস্ট তার নেই। তিনি তার কোয়ার্টিস্ট তিথিকেই ভালোবাসেন। একমাত্র ছেলে রিজিকের কারণে কাগজে কলমে ইকরার সঙ্গে সম্পর্ক ছিল আলভীর। থাকে না লাভ এট ফার্স্ট সাইট, সেটা ছিল হচ্ছে ও অনেক সুন্দর গান গাইতো, সো ওর গানের প্রেমে পড়েছিলাম। আমি তো জাহের আলভীর 0 ডে 1 থেকে ছিলাম। অন্যদিকে শোনা যাচ্ছে নেপালে শুটিংয়ের কাজে আলভীর সঙ্গে তিথিও অবস্থান করছেন। আলভীর এই দুঃসময় তিথি তাকে সঙ্গ দিচ্ছে। প্রথমত আলভীর এখনও প্রায় অর্ধেক জীবন বাকি পড়ে আছে, সেক্ষেত্রে ভবিষ্যতের কথা ভেবে হলেও তিনি ফের বিয়ের পিঁড়িতে বসবেন। এবং দ্বিতীয়ত তিথির সঙ্গেই আলভীর প্রেমের সম্পর্ক। ইকরার মৃত্যুতে তাদের আগামীর যাত্রা যেন আরো সহজ হয়ে উঠেছে। সকল দিকের বিবেচনায় তিথির সঙ্গেই আলভীর দ্বিতীয় সংসারের একটা গুঞ্জন উঠেছে, যে বিষয়টিকে অনেকে রিজিকের মায়ের জায়গা পূরণ বলেও আখ্যা দিচ্ছে।